আসসালামু আলাইকুম আপুরা। এলবির খুবই সুন্দর একটা সেলিব্রিটি মডেল। এই মডেলটা আপনারা অনেক জায়গায় দেখবেন যে অনেক যে সেলিব্রিটিরা আছে এই ব্যাগগুলো কিন্তু ইউজ করে। আমাদের বাংলাদেশেও আমি দেখছি যে এই ব্যাগগুলো অনেক সেলিব্রিটির হাতে আমরা দেখেছি, অনেক ফটোশুটে দেখেছি। এটা কিন্তু ওইরকম একটা কোয়ালিটি। আর এটা কোন কোয়ালিটিটা বুঝতে পারছেন তো? একেবারে মেটালিক যে পার্টগুলো আছে, ছোট ছোট ডিটেল টু ডিটেল সব জায়গায় কিন্তু আপনাদের ব্র্যান্ডিং থাকবে। খুবই ডিমান্ডিং একটা ব্যাগ। লাকিলি এই ব্যাগটা একটা পাওয়া গেছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের কন্ট্রাস্টটা। তো এই ব্যাগটা হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এটা আমি মনে করি যারা ব্র্যান্ডের ব্যাগ কালেক্ট করেন তাদের জন্য মাস্ট কালেকশনের একটা ব্যাগ হতে পারে। তো ব্যাগটা একটু ডিটেল আমরা বলি। এটা লম্বা এভাবে পাবেন আপনারা 11 ইঞ্চি হাইটে পেয়ে যাবেন, 8 ইঞ্চিসের মধ্যে। এটা কিন্তু আপনাদের একদম একটা মিডিয়াম সাইজের ব্যাগ। আর এটার পকেট অপশনটা কিন্তু একেবারে এটাকে অন্য ব্যাগ থেকে একটু ইউনিক দেখায়। তার মধ্যেই সামনে হচ্ছে দুইটা এরকম ব্যাক পকেট আছে, যেটা দেখতে কিন্তু এটাকে খুবই মানে ইউনিক দেখায় এটাকে। এবং এই যে ছোট ছোট এই জায়গাগুলো মেটালিক পার্টগুলো, এখানে যে রিপিটগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু আপনারা ব্র্যান্ডিং করা পাবেন। আর এই চেনগুলোতেও কিন্তু আপনারা ব্র্যান্ডিং করা পাবেন। এইটাতে আরেকটা বিষয় হলো, এটা কিন্তু ডাবল রানারের ব্যাগ। যে কোনো পাশ থেকে জিপ এবং আনজিপ করতে পারবেন এবং এটাকে চাইলে আপনারা লক করেও রাখতে পারেন। ভিতরে জিনিসপত্রগুলো থাকলে সেফ অ্যান্ড সিকিউর থাকবে। আর এটা ম্যাক্সিমাম আমি দেখেছি যে এটাকে কিন্তু হাতে ধরেই ইউজ করে, হাতে ধরেই দেখছি যে ফটোশ্যুটগুলো করে। দেখতে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, খুব প্রিমিয়াম লাগে, খুব এলিট ক্লাসের লাগে। তো এবার আমরা ভিতরে একটু আসি। ভিতরে হচ্ছে এটা একটাই কালার আছে। এটা কিন্তু যতগুলো কালার আসছে এই টাইপেরই কালার। এই যে এরকম আপনাদের কালারটা কফি কালারটাই ছিল, শুধু এই যে এই কালারটা বর্ডারের কালার এবং হ্যান্ডেলের কালারটা একটু ডিফারেন্ট হতো। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এক পিসে আছে, তাই একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এই সুযোগটা মিস করে যাবেন, অবশ্যই কালেক্ট করে ফেলবেন। আর এখানে হচ্ছে আমরা এবার জিপারের অপশনটা দেখবো। এখানে হচ্ছে দুই পাশ থেকে খোলা যাবে। জিপারগুলো হচ্ছে মেটালিক এবং হচ্ছে মোটা জিপার, একেবারে স্মুথ জিপার থাকবে, ঠিক আছে। ভিতরে আমরা একটু চলে যাই। ভিতরে হচ্ছে যে শপিং ব্যাগ বা ডাস্ট ব্যাগ যেটা পাবেন সেটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি। যে দেখেন এখানে ব্র্যান্ডের নাম থাকবে এবং খুবই মোটা সোটা ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন। ভিতরটা তো আমরা আর একটু দেখি। ভিতরে লং বেল্টও কিন্তু থাকবে, ঠিক আছে। এই যে দেখেন এই লং বেল্টের যে হুকগুলা, এখানেও কিন্তু আপনারা ব্র্যান্ডিং পাবেন। এখানে হচ্ছে বাকলস স্টাইলের থাকবে, এটা দিয়ে কিন্তু ছোট বড় করতে পারবেন লং বেল্টটা। আর এই লং বেল্টটা কোথায় লাগাবেন অনেক আপুরই প্রশ্ন থাকতে পারে। লং বেল্টটা লাগাবেন হচ্ছে ক্রস স্টাইলে। একটা হবে এখানে এই হুকের মধ্যে, তখন জাস্ট এটা এভাবে থাকবে। এই হুকে একটা লাগবে এবং অপর হুকে একটা লাগবে, দুই পাশে দুই কর্নারে লাগলে এটা একটা ব্যালেন্সে থাকবে, তখন হচ্ছে লং বেল্ট দিয়ে চাইলে ইউজ করতে পারবেন। তো এবার ভিতরে আসি। ভিতরে হচ্ছে আপনারা এখানটাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংটা করা পাবেন। এখানে হচ্ছে একটু লেদার টাইপের একটা ম্যাটেরিয়ালের মধ্যে ব্র্যান্ডিং এবং কোন কান্ট্রি সেটাও লেখা থাকবে। এটা কিন্তু এখানে লেখা আছে মেড ইন ফ্রান্স। এবং এই পাশটাতে আবার একটা স্লাইড পকেট পেয়ে যাবেন। যে এটা যেই ডিজাইন থেকে, যেই মানে অরিজিনালটা থেকে ইন্সপায়ার্ড, তো ওইটা যেভাবে ভিতরে অপশনগুলো আছে এটার মধ্যে কিন্তু সেরকম অপশনগুলো দিয়েছে। আর ব্যাগটা প্রচণ্ড লাইট ওয়েট, একেবারেই লাইট ওয়েট, একেবারে হাতের মধ্যে নিলে মনেই হয় না কিছু ধরে রাখছি। এবং স্পেসটা কিন্তু পাবেন, এই যে একেবারে এইখান থেকে নিয়ে পর্যন্ত পুরোটা স্পেস পাবেন। একটাই কালার আছে, একদম কালেকশন করে রাখার মতো একটা ব্যাগ। ব্র্যান্ডের ব্যাগগুলো যারা পছন্দ করেন অবশ্যই কালেকশনটা নিয়ে নেবেন। খুবই রিজনেবল প্রাইসে এই ব্যাগটা পেয়ে যাবেন। জাস্ট একটা কালার থাকবে, একজনই শুধু পাবেন।